এবার জামাত ধ্বংস নিশ্চিত, ২৪ ঘন্টার আলটিমেটাম দিল জামাতের আমিরকে সেনাপ্রধান এবং তারেক রহমান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। জামাতের কর্মীদের জন্য খুবই একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। প্রথম উইকেটের পতন হয়ে গেছে বিএনপির হাতে, বা বিএনপির উপরে দায়টা চাপাচ্ছে জামাত। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপির সঙ্গে জামাতের সুসম্পর্ক রয়েছে, ডাক্তার তাহের এই কথা বলছেন। জামাতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ। অবশেষে হাসিনার সাথে মোদির বিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, জামাতের আমিরের উইকেটের পতন হয়ে গেছে। দর্শক মণ্ডলী, কেন বলতেছে এই কথা জানেন? জামাতের আমির ধ্বংস নিশ্চিত, জামাত দল ধ্বংস নিশ্চিত। সম্মানিত দর্শক মণ্ডলী, জামাতের আমিরকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেনাপ্রধান দেশ ছাড়ার জন্য। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে সমস্ত প্রমাণ আপনারা দেখতে পারবেন, জামাতের আমির কেন বিপদে পড়লো আর সেনাপ্রধান কেন তাদের উপর ক্ষিপ্ত হলো। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও শেষে এই সম্পর্কে বিস্তারিত আরো আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম। জামাতের কর্মীদের জন্য খুবই একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। প্রথম উইকেটের পতন হয়ে গেছে বিএনপির হাতে, বা বিএনপির উপরে দায়টা চাপাচ্ছে জামাত। একসময়ের এই দুই মিত্র ক্ষমতাকে কেন্দ্র করে এখন সর্বোচ্চ রাজনৈতিক শত্রুতে পরিণত হয়েছে। একে অন্যকে নানানভাবে টার্গেট করে কথা বলছে। রাজনীতির মাঠে দুই দলই এখন উত্তাপ ছড়াচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় টুকিটাকি অনেক ঘটনা আসছে, যেখানে জামাত কর্মীদের দাবি, আমার ভিডিওতে ভাই আপনি ভালো করে ঘটনাটা জানা নিউজ করেন, পত্রিকা দেখে শুধু বলেন না, আমরা রেফারেন্স হিসেবে পত্রিকাকেই বলতে হবে, কারণ এটাই হচ্ছে রেফারেন্স। তাহলে স্বাধীন বাংলাদেশে এখন আপনারা যে স্বাধীনতা দাবি করছেন, তো এখানে কেন পত্রিকা এখনো ভুলভাল নিউজ করবে? আপনারা পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমাদেরকে রেফারেন্স নিতে হয়। যাই হোক, আপনার কুষ্টিয়া জেলার মিরপুরে প্রথম উইকেটের পতন ঘটেছে বিএনপি নেতাদের হাতে, বা বিএনপির কর্মীদের হাতে। দলীয় কর্মী খোকন মোল্লা নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। আর এই ঘটনায় জাসদ থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের দায়ী করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আর এই ঘটনায় জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে জামাত। আপনার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন, কুষ্টিয়া জেলার মিরপুরে ফেসিবাদের দোসর জাসদ থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামের কর্মী খোকন মোল্লা নিহত হয়েছেন এবং ৩৫ জন নেতাকর্মী গুরুতরভাবে তারা আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জামাত বলছেন যে, এই সেক্রেটারির বক্তব্য, আমি নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একটি স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে আমি নিউজটা দিয়েছিলাম যে দুই দলের মধ্যে বিশাল একটা সেখানে কিন্তু সংঘর্ষ ঘটেছিল। আর এই সংঘর্ষেই আপনার দিন শেষে একজন হাসপাতালে মারা গেল। আর তিনি বলছেন যে কুষ্টিয়া জেলার মিরপুরে হামলার ঘটনায় আপনার নব্য বিএনপি নামধারী সন্ত্রাসী খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন নব্য বিএনপি নামধারী বা পুরানা বিএনপি নামধারী বিষয়টা ওই জায়গায় কানেক্ট না। বিএনপির সাথে সংঘর্ষে যে জামায়াত কর্মী নিহত হয়েছেন, জেনারেল সেক্রেটারির সোজা বক্তব্য যে আপনার এখন জাসদের লোক বিএনপিতে ইন করছে। তো বিএনপিতে কিভাবে ইন করছে, বিএনপি কেন ইন করার সুযোগ দিচ্ছে? আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট হচ্ছে বিএনপির বক্তব্য, জামাতের মধ্যে এই আওয়ামী লীগের কর্মীরা, জাসদের কর্মীরা ইন করছে। এখন দেখেন যে রাজনৈতিক বক্তব্যগুলা এখানে পাল্টাপাল্টি একটা অবস্থানে চলে গেছে। আমরা যদি দেখি, জামাত কর্মীদের অভিযোগ, বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য জামাত নেতা মুকুলের উপর চাপ সৃষ্টি করেছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দিয়েছিল নাসির। আর এরই প্রতিবাদে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামাত ইসলামী নেতাকর্মীরা। এই সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আর আমরা সর্বশেষ এখানে যতটুকু আপডেট পাচ্ছি, এখানে বিএনপির যারা স্থানীয় নেতারা আছেন তাদের বক্তব্য এখনো উঠে আসে নাই। তো আমরা আসলে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে, এখন একটা স্কুল কমিটির সভাপতি হইলেই কি আর না হইলেই কি, কিন্তু চাই ভাই চাই। বিএনপি বিশাল একটা দল, রাইট নাও তারা খুবই বিশাল একটা দল। ইভেন বাংলাদেশের বেশ কিছু জায়গায় বিএনপির একটা কর্মকাণ্ড চলছে, আমরা একে সাধুবাদ জানাই তারেক রহমানের নির্দেশনায়, যে চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি বা জবরদখল, লুটপাট যদি কেউ করে, এটা নিয়ে বিএনপি ব্যবস্থা নিবে। মাইকিং করে সম্ভবত পিরোজপুরে এরকম একটা ব্যতিক্রমী উদ্যোগ আমি দেখেছি, যে স্থানীয় কোনো বিএনপির নেতাকর্মী যদি চাঁদাবাজিতে বা সংশ্লিষ্টতায় আসে তাহলে তাদেরকে আইনের আওতা দেওয়া হবে, বিএনপির সকল পদ পদবি থেকে তাদেরকে পার্মানেন্টলি বহিষ্কার করা হবে। তারপরেও এত বড় দল, দীর্ঘদিন যাবৎ তারা ক্ষমতার বাহিরে ছিল, তো লোকাল একদম রুট লেভেলে
কিছু নেতাকর্মী কিন্তু আসলে দলীয় হাইকমান্ডের এই নির্দেশনাগুলোকে আসলে মানছেন না, যার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিএনপির বরাবরই অভিযোগ বিভিন্ন জায়গায় জামাতের সাথে আওয়ামী লীগের একটা সংমিশ্রণ ঘটছে, আবার জামাতের অভিযোগ বিএনপির সাথে নব্য জাসদ বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আপনার একটা সংমিশ্রণ ঘটছে, যার কারণে বিএনপির একটা সিদ্ধান্ত ছিল যেন দলের মধ্যে নতুন করে কাউকে আপনার কানেক্ট করা না হয় বা জায়গা দেওয়া না হয়, কমিটিতে নিয়োগ দেওয়া না হয়। এখন এগুলা আসলে কন্ট্রোলিং করা ক্ষমতা ছাড়া খুবই কঠিন কাজ, কারণ এই যে গ্রাম পর্যায়ের বা বিভিন্ন জায়গায় লুটপাট শ্রেণী আছেন, বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন, হত্যা আর বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, তাদেরকে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় না গেলে আসলে সবাইকে কন্ট্রোল করতে পারবে না। চেইন অফ কমান্ডটাকে এস্টাবলিশ করা যাচ্ছে না। এখন আমরা বাংলাদেশে এই প্রেক্ষাপটে এরকম ঘটনা দেখতে চাই না, কিন্তু ঘটছে। প্রতিকার কি হবে? মামলা হবে, অনেকগুলা মানুষ মামলাতে যারা অপরাধী তারা অনেকেই পার পেয়ে যাবে, নিরীহ মানুষ কানেক্ট হয়ে যাবে, দুই দলের মধ্যে কোন্দল হবে, এটার প্রতিক্রিয়ায় আবার হয়তো আরেকটা মানুষের জীবন ঝরে যাবে। এগুলো থেকে আসলে কবে মুক্তি হবে? বিএনপির সঙ্গে জামাতের সুসম্পর্ক রয়েছে, ডাক্তার তাহের এই কথা বলছেন। জামাতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই যে সুসম্পর্ক রয়েছে বলে তিনি আরেকটি সেই পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব সংসদে তার পক্ষে কিন্তু বক্তব্য রেখেছেন। সেটার ব্যাপারে বিএনপির ঘোর আপত্তি আছে। তারা সংখ্যানুপাতিক নির্বাচন এই সিস্টেমটা চায় না। অর্থাৎ একদিকে বলা হচ্ছে যে সম্পর্ক আছে কিন্তু অনেক বিষয় দ্বিমত আছে, এটি থাকা স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য চলছিল সম্ভবত তার একটা অবসান ঘটেছে। ভেতরে ভেতরে হয়তো শীর্ষ পর্যায়ে আলাপ আলোচনা করে সেটি দুই পক্ষ নিরসন হয়েছে। নজরুল ইসলাম খান এই কারণে বলেছে যে জামাতের সঙ্গে আমাদের কোনো মতভেদ নেই, মত পার্থক্য নেই, আমরা একই ধারায় আমরা চলেছি এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে জামাত ইসলামীর কোনো ধরনের দূরত্ব নেই, বরং সুসম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার দুপুরে চাঁদপুরের দলের এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলছেন। তিনি বলছেন, আগামী দিনে রাজনীতি হবে ইতিবাচক, সকল দলই ইতিবাচক হবেন, এটা আমরা আশা করি। সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলেছেন এবং জামাতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। তিনি আরো বলেন, এখন যারা রাজনীতি করছেন অর্থাৎ ইসলামী সহ অন্যান্য দল, তাদের সকলের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি, যোগাযোগ রক্ষা করছি এবং এই ধারাকে এগিয়ে নিয়ে যাব। পিআর পদ্ধতি নির্বাচন বৈষম্য দূর করতে পারবে বলে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন যে পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করছি তার চাইতে তুলনামূলক ভালো পিআর পদ্ধতি। আমরা এটা মনে করি বিশ্বের প্রায় ৬২টির অধিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এই পদ্ধতি আমরা সফল হিসেবে দেখেছি। এই পদ্ধতির নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি মানুষের মতকে তুলে ধরার সুযোগ পেয়েছি। আমরা দেখছি যে ৫০,০০০ ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তির কাছে ৪৯,০০০ ভোট পাওয়া ব্যক্তির কোনো মূল্য থাকে না, কারণ ওই ফলাফল তখন শূন্য হয়ে যায়। পিআর পদ্ধতিতে সারা দেশে যে ভোট পায় সেই ভোটের হার নির্ধারণ করে প্রতিনিধিত্ব আসে। তাই বলেন, পিআর পদ্ধতিতে যে দলের ভোটের হার বেশি থাকবে তাদের প্রতিনিধিত্ব বেশি আসবে। একই সঙ্গে আরেক প্রশ্ন আসছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের, সেটাও সকলে ঐকমত হলে বিবেচনায় আনা যেতে পারে। যাই হোক, বোঝা যাচ্ছে যে যদি দ্বিকক্ষের পার্লামেন্ট, এটা পরিষ্কার না কনসেপ্টটা, বিএনপি জোরে সোরে এটা বলছে, এটা যদি বাস্তবায়ন হয় জামাতের আপত্তি নেই। কিন্তু পিআর পদ্ধতি যেটা সম্ভবত সংবিধান সংস্কার বা নির্বাচন সংস্কার কমিশন তারাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যাতে সকল দলকে পার্লামেন্টে আনা যায়। আর এই পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি। বিএনপির যুক্তি হচ্ছে, যেটা ধারণা করা হয় যে অনেকে বলছেন যে এই পদ্ধতি হলে আওয়ামী লীগ অনেক বেশি সংখ্যায় তারা সংসদে আসবে। এর ফলে যে ঘটনাটা ঘটবে যে যেখানে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হটানো হয়েছে, সেই আওয়ামী লীগ যদি একেবারে বিএনপির কাছাকাছি অবস্থানে আসে তাহলে বিএনপির জন্য এটা একটা অস্বস্তিকর ব্যাপার হবে। অন্যান্য রাজনৈতিক দলও তখন অসন্তোষ ব্যক্ত করতে পারে। সুতরাং এরকম একটি মৌলিক পরিবর্তন বিএনপি আপাতত চাচ্ছে না। আর বিএনপি কেন চাচ্ছে না সেটাও এখনো পরিষ্কার ব্যাখ্যা তারা দেয়নি। হয়তো এটি সামনে আমরা দেখতে পাবো যখন নাকি সংবিধান সংস্কার কমিশন বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে। অবশেষে হাসিনার সাথে মোদির বিয়ে। কথাগুলো বলবো, তার একটা গল্প শোনায় আপনাদের। সেটা হচ্ছে, আমি যখন ছোট ক্লাস 8-9-এ পড়ি তখন আর কি আমাদের বাড়িতে মানে একটা কাপল আসছিল, একটা ছেলে একটা মেয়ে আসছিল ঢাকার থেকে। ছেলেটা হচ্ছে গরিব আর মেয়েটা অনেক বড় লোক ফ্যামিলির। তো মেয়েটাকে মানে ছেলেটা আমাদের অনেক মানে দূরের আত্মীয়, মানে এই জন্য আমাদের বাড়িতে আসছিল যেন খুঁজে কেউ না পায়, অনেক দূরের আত্মীয়।
তো যেহেতু বাড়িতে আসলো, আসার পরে এখন আমার চাচারা বলল যে কি হয়েছে, তোমরা কি বিয়ে শাদী করছো কিনা? তো বললো যে না, আমরা তো বিয়ে করি নাই। তো আমার চাচারা বললো যে এটা তো খারাপ দেখায়, বিয়ে এইভাবে না করলে তো এটা খারাপ দেখায়, তাহলে আমরা বিয়ে শাদী দিয়ে দিই, তারপরে তোমরা থাকো। তো ওই মেয়েটার আর কি টাকা ছিল না কাছে ওই ছেলেদের, তখন ওই মেয়েটার একটা কানের দুল ছিল, ওই কানের দুলটা বিক্রি করে তাদের বিয়ে হয়, তাদের বিয়েটা আমরা দিয়ে দিই। আমাদের বাড়িতে অনেকদিন ছিল, এখন কি জন্য বিয়ে দিলাম, এর জন্য বলা বলি করতেছিল যে বিয়ে শাদী হয়েছে কি হয় নাই, তো এটা ঢাকার জন্য। এখন আমাদের আপা যে ইন্ডিয়াতে এতদিন পালায় আছে, এখন অনেকে তো অনেক ধরনের প্রশ্ন করতেছে যে সে কি হিসাবে আছে, ঠিক না, পালিয়ে যাওয়া নেত্রী। আজকে একটা নিউজ দেখলাম, মণিশঙ্কর নাকি সাবেক মন্ত্রী, সে বলছে যে শেখ হাসিনা আমাদের অনেক দিছে, শেখ হাসিনা আমৃত্যু ইন্ডিয়াতে থাকবে। এখন দাদা, অবৈধভাবে থাকলে কেমন দেখায়, এক কাজ করেন, মোদির সাথে বিয়ে দিয়ে দেন, ঠিক আছে? মোদির সাথে বিয়ে দিয়ে দেন, এটা হলো সব থেকে ভালো হবে। তাহলে আমরাও টেনশন ফ্রি থাকি, আপনারাও টেনশন ফ্রি হয়ে যান। কারণ আমরা তখন টেনশন ফ্রি, মানে টেনশনে আছি যে সে কি অবস্থায় আছে, কিভাবে রাতারে মোদি রাখছে, ঠিক না? এটা একটা খারাপ দেখায় না, পৃথিবীর কাছে কি আমরা মুখ পাই নাকি? তো এখন এটা মুখটা যেন আমরা পাই, সেই হিসাবে একটা বৈধতার ব্যবস্থা করেন, বিয়ে দিয়ে দেন। আমরা ও মেয়ে আমরা দেশে আর আনবো না। গ্রাম্য ভাষায় বলতে হয় যে পালায় চলে গেলে, যে আমার একটা বন্ধু বলি, এই 1 সপ্তাহ আগে বিয়ে করছে, 7 বছর আগে প্রেম করে বিয়ে করছিল, শ্বশুরবাড়ির মানুষজন মেনে নেয় না, পরে কি করছে, এই 7 বছর পরে আবার নতুন করে আমার ওই বন্ধুর মেয়েও হয়েছে, মেয়ে সহ আবার বরযাত্রী গিয়ে মানে তার ওয়াইফরে উঠায় আনছে। এটা খারাপ দেখায়। তো এই জন্য একটা বৈধতার প্রয়োজন আছে, বিয়েতে দেন। পরবর্তীতে আমাদের মন মাইন্ড যদি ভালো হয় কখনো, তাহলে আমরা জামাই এবং মেয়ে দুইজনকে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে তো আমরা মান সম্মান পাইতেছি না, আমরা যেখানে যাই সেখানে অপমানিত হইতেছি যে আমাদের দেশের মেয়ে কেন ইন্ডিয়াতে পালায় আছে। তো আমাদেরকে একটু বাঁচান আপনারা, মোদির সাথে আমাকে আবার বিয়ে দিয়ে দেন, তাহলে আমরা টেনশন ফ্রি হয়ে যাব, আমাদের কোনো রিস্ক থাকবে না। আমরা ধরে নেব যে স্বামীর বাড়িতেই আছে, কোনো টেনশন থাকবে না আমাদের। মণিশঙ্কর যে কথা বলছে তার সাথে আমি একমত, আপনি এই কাজটা করে দেন, আপনি মাধ্যম হয়ে মণিশঙ্কর এই কাজটা করেন, সে আমৃত্যু ওই দেশে থাক। আমৃত্যু ওই দেশে থাকতে হলে কি করতে হবে, একটা বৈধ স্বামী স্ত্রীর একটা বৈধতা দিয়ে দেন, সব থেকে ভালো। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। জামাতের আমিরকে কেন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেনাপ্রধান হঠাৎ করে কেন জামাতের আমিরের উপর ক্ষিপ্ত হলো? তাহলে কি জামাতের দলটা এখানেই নিস্তব্ধ হয়ে যাবে? জামাতের আমির কি এখানেই ধ্বংস হয়ে যাবে? জামাতের আমির কি তাদের ভয়ে দেশ ছেড়ে চলে যাবে? দর্শক মণ্ডলী, এই সম্পর্কে বিএনপি তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন, জামাতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। যেই জামাতের সঙ্গে বিএনপির এত মিল ছিল, সেই জামাত বিএনপি এখন জাতে শত্রুতে পরিণত হয়েছে। যাই হোক দর্শক মণ্ডলী, এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, আপনারা ইতিমধ্যে সমস্ত প্রমাণ প্রতিবেদন দেখে ফেলেছেন। দর্শক মণ্ডলী, এ সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।